ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেপ উইথ মি। প্রেপ উইথ মিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এবং প্রেপ উইথ মি এর যে সাবস্ক্রাইবার রয়েছে 1200-1250 প্লাস যে সাবস্ক্রাইবার রয়েছে তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন। কারণ তোমাদের জন্যই চ্যানেলটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে, তোমাদের জন্যই চ্যানেলটা কিন্তু আজকে এত দূর গ্রো করতে পেরেছে। তাই তোমাদেরকে আন্তরিকভাবে আমি ভালোবাসা জানাই এবং ধন্যবাদ জানাই। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি বা কোনো কারণে চ্যানেলটা থেকে চলে যাচ্ছ, তাদেরকে আমি অবশ্যই বলবো তোমাদের জন্য ভালো ভালো কন্টেন্ট অবশ্যই অপেক্ষা করছে। একটু অপেক্ষা করো, তোমাদের জন্য অনেক ভালো কন্টেন্ট কিন্তু অপেক্ষা করছে। চ্যানেলটার সাথে থেকো, জুড়ে থেকো, চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ প্লিজ। তো এবারে চলে আসি আজকের মুদ্রাতে। আজকের কথাবার্তাটা কি রিলেটেড আজকের কথাবার্তাটা। কালকেই আমি পোস্ট করেছিলাম রিগার্ডিং আমার বিভিন্ন যে হোয়াটসঅ্যাপ চ্যানেলগুলো রয়েছে সেখানেও লিখেছিলাম, আবার আমি ইউটিউব চ্যানেলেও লিখেছিলাম যে ওবিসি কেস রিলেটেড বা ওবিসি মামলা রিলেটেড যে ব্যাপারটা ঘটেছে সেটা নিয়ে করে। তো ওবিসি কেস নিয়ে যেটা ঘটেছে, যেটা আগে একটু আমি বলে নিই তোমাদেরকে, যে ওবিসি কেস যেটা ছিল, তো ওবিসি কেসের শুনানি ছিল হচ্ছে কালকে, অর্থাৎ 18 তারিখের হিসাবে। 18 তারিখে কী ছিল, তার শুনানি ছিল। তো সেখানে রাজ্য সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে, সেখানে তো অনেক দিন সময় এমনিই পেরিয়ে গেছে, এমনি ওবিসি কেস আসতে চাইছিল না। তো 18 তারিখের যখন সেটা আমাদের সুপ্রিম কোর্টে উঠল, তখন সেখানে রাজ্য সরকার কি করলো, এবং রাজ্য সরকারের তরফ থেকে কপিল সিব্বাল, যিনি আমাদের রাজ্য সরকারের আইনজীবী, তিনি আরও 3 মাস সময় চেয়ে নিলেন। তাহলে আরও যে 3 মাস সময় উনি চেয়ে নিলেন, তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা সেটা একটু বলি। তো এখন সবে রয়েছে 18ই মার্চ, আজকে 19শে মার্চ। তো 19 মার্চ থেকে যদি আমি দেখি, 19শে মার্চ থেকে 19শে এপ্রিল 1 মাস, 19শে এপ্রিল থেকে 19শে মে 2 মাস, এবং 19শে মে থেকে 19শে জুন হচ্ছে 3 মাস। এই 3 মাস সময় ধরে নিলাম উনি চেয়ে নিয়েছেন। তাহলে ওবিসি কেসের নেক্সট যে শুনানি হবে বা নেক্সট যখন ওবিসি কেস উঠবে, সেটা হয়ে যাবে হচ্ছে জুলাই 2025। এর মাঝে জুলাই 2025 এর মাঝে যে সমস্ত পরীক্ষা হওয়ার কথা ছিল, অনেক পরীক্ষাই আছে কিন্তু সেগুলো হবে না বা হওয়ার চান্স নেই বললেই চলে, সেগুলো স্থগিত হয়ে যাবে। এই 3 মাসের যে স্থগিতাদেশ যেটাই আর কি বলি, বা যেটা সময় ওরা চেয়ে নিয়েছে কী করার জন্য, যে নতুন করে সার্ভে করে ঠিক করা হবে যে কারা ওবিসি পাবে, কারা ওবিসি পাবে না। তো সার্ভে শেষ হওয়ার পরেই শুনানি হবে, তো ধরে নাও হচ্ছে হয়তো জুলাই মাসের শুনানি হবে। এবার সেই সম্মতেই যে শুনানি হলে সেটা মিটমাট হবে, তারও কোনো কিন্তু আশা আমরা এখন রাখতে পারি না। আবার 3 মাসের পরে যে আরও এক্সট্রা সময় চেয়ে নেবে না রাজ্য সরকারের কপিল সিব্বাল, সেটাও কিন্তু কোনো কিছু আমরা শিওরলি বলতে পারি না। তো এই প্রবলেমগুলো এসে পরে কিন্তু দাঁড়াচ্ছে। তো এই জায়গাতে কিন্তু অলরেডি স্যাট মামলা রয়েছে, যেগুলো অলরেডি অনেকেই জানো তোমরা, এগুলোর আলোচনা তোমরা জানো। এবং অনেকেই বলছিলে যে এর মাঝে পরীক্ষা হবে, মে মাসে পরীক্ষা হবে, অনেকেই এই সমস্ত জিনিসপত্র নিয়ে আলোচনার ভিতরে ছিল। তো সেই সমস্ত জায়গাতে যারা রয়েছে তারা কিন্তু আমার, মানে এটা অনেকেরই কথা, আমার শুধু একা কথা নয়, তো একটা বোঝা যাচ্ছে যে আগামী 3 মাস নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আসার তো কোনো জায়গা নেই, বা ফর্ম ফিল আপের ব্যাপারও কিন্তু নেই। এটা কিন্তু খুবই একটা দুঃখের খবর, খুবই একটা বাজে খবর, এবং এর থেকে খারাপ খবর হয় না। ওবিসি কেসের জন্য নিয়োগ বন্ধ রাখা বা স্থগিত হয়ে যাওয়া, এটা কিন্তু আলটিমেটলি স্টুডেন্টদেরই কি বলবো,
সইতে হচ্ছে বা স্টুডেন্টদের উপর দিয়েই চলে যাচ্ছে। আমি এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা কেএমসি এসবের কথা আমি বলছি না, আমি যে কোনো পরীক্ষার কথাই বলছি। পিএসসি অনেক পরীক্ষা নেই, তো সেই সমস্ত পরীক্ষা, যেমন মনে হয় পুলিশের কিছু পরীক্ষা ছিল, পুলিশের কিছু পরীক্ষা হওয়ার কথা ছিল, সেই সমস্ত কিছু পিছিয়ে গেল। সমস্ত কিছুই কিন্তু যে লিস্ট বের করেছিল সে লিস্টের সাথে হওয়ার চান্সেস কিন্তু অনেক পিছিয়ে গেল। এবার হচ্ছে যে প্রশ্নগুলো বারবার অনেকে করছে বা আমাকে কালকে এরপরে মেসেজ করেছে, অনেকেই জানতে চেয়েছে, সেটা হচ্ছে যে এখন যে জেইর পরীক্ষাটা চলছে, জেই 2022-এর যে নিয়োগটার ইন্টারভিউ চলছে, তো জেই 2022-এর যে নিয়োগ চলছে তাতে কি কোনো রকম কোনো এটার অসুবিধা হবে বা এর কি কোনো প্রভাব পড়বে? তো প্রথম কথা হচ্ছে যে জেই 2022 যেটা চলছে তাতে কিন্তু এই ওবিসি মামলার কোনো রকম কোনো প্রভাব পড়বে না, যদি ঠিকঠাকভাবে এই মে মাসের ভিতরে, যেটা আমাদের 15 মে বলেছে, তার ভিতরে যদি আমাদের ইন্টারভিউটা ঠিকঠাক সময়ে শেষ হয়ে যায়, তাহলে নেক্সট হয়তো 2 মাসের ভিতরে বা 2-3 মাসের ভিতরে, নেক্সট 2-3 মান্থসের ভিতরে হয়তো রেজাল্টটা চলে আসবে। নেক্সট 2-3 মান্থসের ভিতরে, মেয়ের পরে, আফটার মে নেক্সট 2-3 মান্থসের ভিতরে হয়তো আমরা রেজাল্ট পেয়ে যাব। তো এতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এক্সামটি হয়তো 2025-এর অক্টোবরে হওয়ার কথা নোটিশ অনুযায়ী দেয়া হয়েছিল, বা হয়তো অনেকেই যেটা বলছে যে পলিটেকনিক লেকচারার আসার যে ব্যাপারটা রয়েছে, তো পলিটেকনিক লেকচারারও 2025-এর হয়তো নোটিফিকেশান এলেও আসতে পারে, বাট এক্সাম হওয়াটার চান্সেস কিন্তু অনেকটাই পিছিয়ে গেল। সো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা পলিটেকনিক লেকচারার এই সমস্ত পরীক্ষাগুলো কিন্তু 2025-এ হওয়ার চান্সেস কিন্তু অনেকটাই পিছিয়ে গেল। মেবি হয়তো 2026-এ এই পরীক্ষাগুলো হতে চলেছে। তো এই প্রভাবটা কিন্তু পড়বে। এবারে যারা পড়াশোনা শুরু করেছো, যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছে, আমি বারবারই বলি যে যাই হয়ে যাক না কেন পড়াশোনাটা ছাড়বে না, পড়াশোনার সাথে যুক্ত থাকবে। তো যারাই পড়াশোনার সাথে যুক্ত রয়েছো, যারাই প্রিপারেশনের সাথে যুক্ত রয়েছো, তাদের জন্য এটা একটাই কথা বলবো যে প্রিপারেশনটাকে ছেড়ো না, প্রিপারেশনের সাথে যুক্ত থাকো। যারা এখনও ভাবছো যে না দেরি আছে, প্রিপারেশন পরে করব, তাদের জন্য বলবো যে সময় খুবই দামি, সময় পেরিয়ে গেলে সে সময়গুলোকে আর পাবে না। সমস্ত কিছু ক্র্যাশ কোর্সে যে হয় না, কিছু জিনিসের জন্য আমাদের কি দরকার হয়, একটু লং টার্ম পড়াশোনার দরকার হয়, একটু বেসিকটাকে ঝালিয়ে নেওয়ারও দরকার হয়। শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করে গেলাম, এমসিকিউ করে ব্যাস শুধুমাত্র এমসিকিউ করব, দুটো মক দেবো, ব্যাস মক টেস্ট দিয়ে তারপরে আমি একদম পরীক্ষাতে বসে যাব। সব সময় কিন্তু সেটা সাকসেস মন্ত্র নয়। সাকসেস মন্ত্র হচ্ছে যে তোমাকে রেগুলারিটি মেনটেন করতে হবে, তোমাকে তোমার কনসিস্টেন্সিটাকে মেনটেন করতে হবে, তো এই কনসিস্টেন্সি এবং রেগুলারিটি যাদের ভিতরে রয়েছে তারাই কিন্তু আলটিমেটলি সফল হবে। তো বারবার বলছি, যাই হয়ে যাক না কেন প্রিপারেশন কেউ থামাবে না। যে ইনস্টিটিউশনে পড়াশোনা করছো, যেখানেই পড়াশোনা করছো, যেভাবেই পড়াশোনা করছো, অবশ্যই কিন্তু কালচারের সাথে থাকো, দুটো টাকা 3টে টাকা দেখতে যেও না, কালচার, কনসিস্টেন্সি, প্রিপারেশন এটার সাথে যুক্ত থাকো। যদি তুমি একটা গভর্নমেন্ট জব, সত্যিকারেরই যদি তুমি একটা গভর্নমেন্ট জব পেতে চাও, তাহলে তুমি কনসিস্টেন্সি, কালচার, প্রিপারেশনের সাথে তোমাকে অবশ্যই যুক্ত থাকতে হবে। তাতে যতই সময় লাগুক না কেন, সময়টা 10 মাস লাগুক, 12 মাস লাগুক, বাট যুক্ত থাকতে হবে, প্রিপারেশনটাকে সেভাবে চালিয়ে যেতে হবে। সো এটাই হচ্ছে আলটিমেট কথা। তো এখন আমাদের অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই, বুঝতেই পারছো। তো 3 মাস সময় যেহেতু চেয়ে নিয়েছে, সেহেতু ওবিসি কেসের এই 3 মাস সময় অর্থাৎ এক্সট্রা করে কিন্তু সেটা এফেক্ট ফেলবে আমাদের প্রত্যেকটা নোটিফিকেশানে, প্রত্যেকটা এক্সামে। সো এক্সাম হওয়ার চান্স কিন্তু এখন সমস্ত কিছুই চলে গেল হচ্ছে 2026-এ। এবারে অনেকেই প্রশ্ন করবে আমাকে যে স্যার তাহলে এনএস কী হবে? এনএসের ক্ষেত্রেও তাই, এনএসটাও তো সে একই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে, ওবিসি কেসের সাথে তো এনএসটাও যুক্ত।
তো এনএসটার ক্ষেত্রেও তাই হবে, এনএসটারও কিন্তু আমাদের নোটিফিকেশান বা এক্সাম কিন্তু পিছিয়ে যাবে, যখনই দেখ সেটা পিছিয়ে যাবে। এনএস বেরোবে, অবশ্যই বেরোবে, সেটা তোমরা সকলেই জানো, এনএসের নোটিফিকেশান তো বলেই দিয়েছে, কিন্তু সেটার কি হবে, ফর্ম ফিল আপ বা এক্সাম হওয়ার যে চান্সেসগুলো সেটা কিন্তু আরও পিছিয়ে যাবে, প্রসেসটা আরও ডিলে হয়ে যাবে। কেএমসির ক্ষেত্রেও তাই হতে পারে, কারণ এই সমস্ত কেএমসি কেএমডি সব জায়গাতেই তো ওবিসির ব্যাপারটা রয়েছে। পিএসসির ব্যাপার না থাকলেও রাজ্য সরকারের ব্যাপার তো রয়েছে, যেখানেই রাজ্য সরকারের ইনভলভমেন্ট রয়েছে, যেখানেই রাজ্য সরকারের রুল রেগুলেশনগুলোকে মেনে চলতে হবে, সেই সমস্ত জায়গাতেই এই প্রবলেমটা তৈরি হবে। বাট আমি সকলকে বলবো প্রিপারেশনের সাথে থেকো, প্রিপারেশন করতে থেকো, কনসিস্টেন্সি এবং পড়াশোনার কালচারের সাথে থেকো। ব্যাস এটুকুই তোমাদেরকে ওবিসি কেস নিয়ে বলতে আসা। আর যারা পড়াশুনো করছো বা যারা পড়াশুনো করতে চাইছো, স্টেট ব্যাচের জন্য যারা যুক্ত হতে চাও, স্টেট ব্যাচ আমাদের চলছে, তারা অবশ্যই 8345024034 এই যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারে আমাকে কল, হোয়াটসঅ্যাপ অর আমাদেরকে মেসেজ করতে পারো এবং ডিটেলস জানতে চাইতেই পারো, যেখানে আমরা স্টেট লেভেল এক্সাম গাইড ব্যাচটি চালাচ্ছি, খুবই কম টাকাতে, অনলি অ্যান্ড অনলি 6,000 টাকার বিনিময়ে 1 বছরের জন্য 1 ইয়ারের পুরো কোর্স তোমাদের জন্য এখানে থাকবে। এখানে রেকর্ডেড ভিডিওস রয়েছে, যেখানে আমরা রেকর্ড করছি ভিডিওগুলোকে, আর লাইভ ক্লাস থাকবে, মানে হচ্ছে অলরেডি চলছে লাইভ ক্লাস, নোটস থাকবে, তোমাদের এক্সাম হবে, টেস্ট হবে, অনলাইন মক এমসিকিউ টেস্ট হবে, এমসিকিউ প্র্যাকটিস সেশন চলবে। এবং এর পরেও সবথেকে বড় যে জিনিসটা সেটা হচ্ছে যে এদের সাথে আরও একটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে যে এই যে টোটাল যে এক্সাম গাইডের এই যে ভিডিওস বা এই সমস্ত ব্যাচটা, এটা কিন্তু ভ্যালিড থাকবে আপ টু ইয়োর এক্সাম, এগুলো কিন্তু পুরোপুরিভাবেই ভ্যালিড থাকবে। 1 বছরের কোর্স, কিন্তু ভ্যালিড থাকবে তোমাদের যতদিন না পর্যন্ত এক্সামটা হচ্ছে ততদিন। এই রেকর্ডেড ভিডিও, নোট, লাইভ ক্লাসগুলো তোমরা সেখানে, এমসিকিউ প্র্যাকটিসগুলো সেখানে সমস্ত কিছু দেখতে পাবে। আর যদি এক্সট্রা তোমাদের কিছু জানতে ইচ্ছে হয়, অবশ্যই তোমরা এই নাম্বারে 8345024034 নাম্বারে অবশ্যই আমাকে কল করে নিতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো, এতে হোয়াটসঅ্যাপও রয়েছে, বা আমাকে মেসেজ করেও কন্ট্যাক্ট করে নিতে পারো। থ্যাংক ইউ। অবশ্যই যদি ভিডিওটা এতটা অবধি দেখেছো তাহলে বলবো তোমাদেরকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চ্যানেলটা সত্যিই তোমাদেরকে খুব দরকার, চ্যানেলটাকে গ্রো করার জন্য তোমাদের মতো সাবস্ক্রাইবার অবশ্যই দরকার। সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে।